আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব আলু গোস্ত রেসিপি। এজন্য প্রথমেই আমি আমার প্রয়োজন মতো আলু এবং গোস্ত ধুয়ে রেখেছিলাম। প্রথমে আমরা চুলায় কড়াই বসিয়ে দেব। এরপর সামান্য পরিমাণ তেল কড়াইয়ে নিয়ে নেব। এরপর যে আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলো কড়াইতে দিয়ে দেব এবং সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে নেড়ে নেব। আলুগুলোর রং হালকা ব্রাউন হলে আলাদা একটি পাত্রে উঠিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আলুগুলো তুলে নেওয়া শেষ হলে কড়াইতে আবার তেল দিয়ে দেব। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তেলে ছেড়ে দেব। যেহেতু আমি আমার বাচ্চার জন্য রান্না করছি, তাই সবকিছু খুব স্বল্প পরিমাণে ব্যবহার করছি। এবার পেঁয়াজ কুচিগুলো হালকা নাড়তে থাকবো। হালকা ব্রাউন কালার হলে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো। এবার পেঁয়াজ কুচিতে হালকা পরিমাণ পানি দিয়ে নেব। এরপর কাঁচামরিচ, তেজপাতা, গরম মশলা, এলাচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ও লবণ দিয়ে নাড়তে থাকবো। এরপর 2-3 মিনিট কষিয়ে নেব। এরপর ভেজে রাখা আলুগুলো কড়াইয়ে দিয়ে নাড়তে থাকবো। 1 মিনিট ভালোভাবে নাড়তে থাকবো যেন আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিক্সড হয়। 1 মিনিটের মতো নেড়ে নেওয়ার পর গোস্তগুলো দিয়ে দেব। গোস্তগুলো দেওয়া শেষ হলে আবারও ভালোভাবে নাড়তে থাকবো এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকা অবস্থায় 5 থেকে 7 মিনিট রেখে দেব। এবার ঢাকনা উঠিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে আবারও ঢেকে দেব। এরপর মাঝে মাঝে ঢাকনাটি উঠিয়ে গোছগুলোকে নেড়ে দেব। এরপর 10 থেকে 15 মিনিট এভাবে রাখবার পর কড়াইটি নামিয়ে নেব। আর এভাবেই খুব সহজেই অল্প সময়ের মধ্যে আলু গোস্ত রেসিপিটি তৈরি হয়ে যাবে।